अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा व कूनू मअस सादिक़ीन अल आयात। समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য। এই ছোট্ট বাক্যের দ্বারাই বলি থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে যে বিষয় প্রসঙ্গে আলোচনা করতে চলেছি তা হলো সত্য মিথ্যা। সত্য মিথ্যা সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। সূরা তাওবা আয়াত নম্বর 119। তিনি অন্যত্র আরো বলেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন, কাজেই তুমি মিথ্যুকদের মানবে না। সূরা কলম আয়াত নম্বর 8। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কোনো মুনাফিক ব্যক্তিকে যদি একজন ব্যক্তি নেতা হিসেবে গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি তার প্রতিপালককে অসন্তুষ্ট করলে। অন্য বর্ণনায় রয়েছে, কোনো মুমিন ব্যক্তি যদি মুনাফিক ব্যক্তিকে বলে হে আমার নেতা, তখন সে তার প্রতিপালককে রাগান্বিত করলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার মাঝে চারটি জিনিস থাকবে তখন দুনিয়ার সমস্ত কিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই। এক, আমানত রক্ষা করা। দুই, সত্য কথা বলা। তিন, সুন্দর চরিত্র। চার, বৈধ রুজি। আমাদের মাঝে যখন এই চারটি জিনিস থাকবে আমাদের সমস্ত কিছু হারিয়ে গেলেও আমাদের কোনো সমস্যা নেই। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবগত হয়েছি, তিনি বলেন যে তোমরা সন্দেহযুক্ত কথাকর্ম ছেড়ে দাও, যেই দিকে সন্দেহ নেই সেই দিকে ফিরে আসো। নিশ্চয়ই সত্য প্রশান্তির নাম, মিথ্যা সন্দেহ ও অশান্তির নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্য গ্রহণ করো, কারণ সত্য নেকির সাথে জড়িত রয়েছে, উভয় জান্নাতে যাবে। এবং তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা পাপের সাথে জড়িত রয়েছে, উভয়টি জাহান্নামে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি একজন বাচ্চাকে বলে আসো বাবু নাও, অতঃপর সে তাকে কোনো কিছু দিল না, সে একজন মিথ্যুক মহিলা। বাজ ইবনু হাকিম তার দাদা হতে বর্ণিত করেন, তার দাদা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণী মানুষের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এক, বৃদ্ধ ব্যভিচারকারী। দুই, মিথ্যুক শাসক। তিন, অহংকারী গরিব। তাই আমি পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে আকুল আবেদন করি, আমার সকল মুসলমান ভাইকে যেন সত্য গ্রহণ করার তৌফিক দান করেন এবং মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।